আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজির ঘামগুলো সংরক্ষণ করে রাখতাম। নবীজির ঘাম কত সুন্দর, বড় 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 অনুষ্ঠানে নবীর ঘাম আমরা মিশক আর আম্বর আতর হিসেবে ব্যবহার করতাম। আমার নবী কেমন সুন্দর, যে নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর করলে বহুদিন এক সপ্তাহের পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন নবী পেয়েছ রে উম্মত। যদি সৌন্দর্যের কারণে তুমি কাউকে ভালোবাসতে চাও, এক নম্বরে ভালোবাসতে হবে আমার আল্লাহকে, দ্বিতীয় ভালোবাসতে হবে আমার রাসূলকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার উম্মত, সারা দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা স্পেশাল সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্যটা ফজরের নামাজের পরে পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমি আয়েশার একটা স্পেশাল সূর্য, এটা এশার নামাজের পর আমি আয়েশা হুজরার মধ্যে উদিত হয়। কেমন নবী আমার সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, আমি সেলাইয়ের কাজ করতেছিলাম সুই সুতা নিয়ে, হঠাৎ বাতি বন্ধ হয়ে গেল, সুইটা পড়ে গেল, কোথাও তালাশ করে পেলাম না। পয়গম্বর যখন ঘরের মধ্যে পদার্পণ করলেন, নবী আসার পর চেহারা মোবারকের আলোতে আমি তাকায় দেখলাম সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور
وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد মাদ্রাসায়ে নূরে মদিনার উদ্যোগে আয়োজিত দরবেশের হাট আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি এই বক্সের সাউন্ড প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন বেহেশতের বাগানে হাজারো লাখ মানুষের মধ্যে বাছাই করে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাদেরকে বলার মতো শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আমি আল্লাহর পক্ষ থেকে উম্মতকে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা সকলেই আমি রাসূলের ইতাআত করো, ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। ভালো আর মুহাব্বত করে কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মুমিন, তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, পিতামাতা, সারা দুনিয়ার মানুষ থেকে, এমনকি নিজের জীবন থেকেও আমি রাসূলকে মুহাব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। বর্তমান মাস রবিউল আউয়াল, এই মাসে রাসূল পৃথিবীতে আগমন করেছেন এবং এই মাসেই রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এসেছিলেন রবিউল আউয়ালে, বিদায় নিয়েছেন রবিউল আউয়ালে। বার ছিল সোমবার, কিন্তু মাঝখানে চলে গেল 63 বছর। নবী দুনিয়াতে আসলেন কেন? তার কি কাজ, কি উদ্দেশ্যে নবীজি দুনিয়াতে এসেছিলেন? এবং এই 63 বছর অল্প টাইম, তাও 63 বছর পুরানা, মাত্র 23 বছরের জিন্দেগিতে উম্মতের পেছনে সময় ব্যয় করে খেদমত করে চলে গেলেন। কোথায় গেলেন, কোথায় আছেন? ঠান্ডা ঘুরে না। আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছিলেন গোটা জগতের মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপরে বিজয়ী করার জন্য। রাসূল উম্মতকে জান্নাতের পথ দেখিয়ে ইসলামকে সমস্ত ভ্রান্ত ধর্মের উপরে বিজয়ী করতে গিয়ে রাসূল কিছু পদ্ধতি নিয়ে গোটা জগতের মধ্যে 23 বছরে এমন কিছু কাজ করেছেন, যেই 23 বছরের কাজ এবং ওই ফর্মুলা ফলো করলে কিয়ামত পর্যন্ত মানুষগুলো যেমন দুনিয়াতেও পাবে শান্তি, পরকালেও চিরমুক্তি পেয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। তো আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছিলেন এমন একটি আদর্শ নিয়ে, যে আদর্শ গ্রহণ করলে মানুষ দুনিয়াতেও সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। এই 23 বছর খেদমত করে রাসূল কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে পাকের মধ্যে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফতে নিমজ্জিত থাকবেন। কিয়ামত পর্যন্ত সেখান থেকে রাসূল কোথাও যাবেন না, সেখান থেকে রাসূল কোথাও যাবেন না। কোথায় থাকবেন? কথা বলেন না কেন? রাসূল থাকবেন কোথায়? বাংলাদেশে? কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে পাকে। মৃত্যু না জিন্দা? জিন্দা। কোথাও আর ওখান থেকে নবীজি যাবেন? মাঝে মাঝে সিলেটে আসবেন, আপনাদের ফেনীতে আসবেন, মাঝে মাঝে এরকম ওয়াজের প্যান্ডেলে নবীজি আসবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বহির্ভূত ভ্রান্ত বাতিল আকীদা। নবী কোথাও আসবেন না, যাবেন না। উম্মতেরা নবীর জন্য কি করে? ফেরেশতারা নবীর কাছে খবর পৌঁছায় দিবেন, নবীজির কষ্ট করে আমার মতো নাপাক বান্দার খবর নেওয়ার জন্য আসার কোনো প্রয়োজন নাই। নবীর রওজা মোবারকেই আছেন। তো 23 বছরে এমন একটা প্রেসক্রিপশন নবী তৈরি করে গেলেন, এই প্রেসক্রিপশন ফলো করে গোটা জগতের মানুষ যদি চলে, বিনা হিসাবে জান্নাত পাবে। মরণের আগেই সে জান্নাতি হইয়াই কবরের দেশে রওনা হবে। আল্লাহর রাসূল যেই পদ্ধতিগুলো
অবলম্বন করে কাজ করেছেন 23 বছরে। আল্লাহ এর বিস্তারিত আলোচনা কোরআনে হাকিমের মধ্যে করেছেন। রাসূল মূল 4টা পদ্ধতিতে উম্মতের পেছনে খেদমত করেছেন। উদ্দেশ্য কি ছিল? উম্মতকে জান্নাতের পথ দেখানো এবং ইসলামকে বাতিল ধর্মের উপরে বিজয়ী করা। তো রাসূল যেই পদ্ধতিগুলো অবলম্বন করে উম্মতের পেছনে খেদমত করেছেন, এর মধ্যে 1 নাম্বার পদ্ধতি কোরআনের তিলাওয়াত। রাসূল কোরআন তেলাওয়াত করে শুনাইতেন, আর এই তেলাওয়াত শুনলেই অনেক বেঈমানরা পাগল হয়ে ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করত। নবীজির 2 নাম্বার পদ্ধতি উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করতেন। 3 নাম্বার পদ্ধতি, যেই কোরআনের তেলাওয়াত রাসূল উম্মতকে শুনাইতেন, ওই কোরআনের ব্যাখ্যা তরজমা শিখাইতেন। 4 নাম্বার পদ্ধতি, আল্লাহ রাসূল যে কোরআনের ব্যাখ্যা শিখাইতেন, ওই কোরআনের ব্যাখ্যা মতে উম্মতকে আমলওয়ালা বানাতেন। এই প্রেসক্রিপশনে রাসূল উম্মতকে জান্নাতের পথ দেখিয়েছেন, ইসলামকে বিজয়ের পথে আগায় নিয়েছেন। রাসূল এসেছিলেন এমনই একটি জায়গায়, এমন এক সময়, যে সময় মক্কার মানুষের মতো খারাপ পৃথিবীতে আর কোনো মানুষ, কি পরিমাণ খারাপ, পরিপূর্ণ কথা উম্মতের সামনে বলা বড় কঠিন। এক কথায় এদের মতো খারাপ, চূড়ান্ত খারাপ জমিনে আর কেউ ছিল না। কিন্তু রাসূলের 23 বছরের জিন্দেগীর আদর্শ তারা ফলো করার কারণে এত দামি হয়ে গেলেন যে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলেন আর বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করলেন যে 10 জন সাহাবার নামে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এই কথাটা আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? কয়জন সাহাবা? 1 নম্বরে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় কে? হযরত ওমর। নবীজির আদর্শ গ্রহণ করার কারণে জান্নাতের ওপেন টিকেট পেয়ে গেলেন তারা জিন্দা থাকতেই। ওই আদর্শ আজ আমরা গ্রহণ করার কারণে আজ হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পরেও আজকেও রাসূলের আদর্শের কারণে ময়দানে মানুষ এই মহামারীতে ভরপুর হয়ে আছে। টাকা পাওয়ারও লোভ নাই, খানারও কোনো চাহিদা নাই, শুধু রাসূলের আদর্শের আকর্ষণে এখানে আমরা সমবেত হয়েছি। রবিউল আউয়ালের এটাই চূড়ান্ত শিক্ষা। রাস্তায় নেমে মিছিল করবেন, রাসূলের আদর্শের ভিন্ন কোনো আমল করবেন না, এটা রবিউল আউয়ালের শিক্ষা না, এটা মূর্খতার বহিঃপ্রকাশ। রাসূল দুনিয়াতে আগমন করেছেন কয়বার মনে আছে আপনাদের? মা আমেনার গর্ভ থেকে নবীজি দুনিয়াতে আগমন করেছেন কতবার? 1 বার। মিছিল কেন বছরে বারবার? নবীর নামে মিছিল হয় কেন বারবার? একমাত্র জবাব ধর্মীয় মূর্খতার কারণে। ধর্মের জ্ঞান নাই, তারা শুধু মিছিল দেওয়াতে সুন্নি আশেকে রাসূল, দাড়ি না থাকলেও অসুবিধা নাই, টুপি না থাকলেও অসুবিধা নাই, নামাজ না পড়লেও অসুবিধা নাই, পর্দা না করলেও অসুবিধা নাই। আর আমরা দাড়ি টুপি নামাজ পর্দা ঠিক রাখিয়াও আমরা রাসূলের দুশমন। কেন? রবিউল আউয়ালে মিছিল করি নাই। এরকম অবস্থা উম্মতের মাঝে আছে না নাই? আল্লাহ সবাইকে পূর্ণ হেদায়েত দান করুন। আল্লাহ পাক বলেন, হে রাসূল উম্মতকে বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা আপনি রাসূলের অনুসরণ করবে। মুহাব্বত, ভালোবাসা এমন একটা জিনিস যেই ভালোবাসার চাদরে গোটা জগৎকে আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মুহাব্বত আর রহমত, আল্লাহ দয়াকে 100 ভাগ করে মাত্র 1 ভাগ জমিনের মাখলুকাতের মধ্যে দিয়েছেন, আর বাকি 99 গুণ মুহাব্বত আল্লাহ রিজার্ভ রেখেছেন।
এই এক গুণ মোহাব্বত শুধু মানুষকে দেননি, সব মাখলুকাতের মধ্যে বন্টন করা। এই 1% মোহাব্বতের কিছু অংশ গর্তের পিপিলিকা পেয়েও একে অপরের জন্য পাগল। এই 1% মোহাব্বতের কিছু অংশ জঙ্গলের প্রাণীরা পেয়ে একে অপরের জন্য পাগল। একটা মুরগি তার বাচ্চাকে ডানা মেলে কিভাবে আলিঙ্গন করে শত্রুর মোকাবেলায়, এই মোহাব্বত 1%-এর কিছু অংশ উড়ন্ত পাখিরা পেয়ে সকালবেলা খোলা আকাশে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে হাজির হয়ে যায়। এই 1% মোহাব্বতের কিছু অংশ মানুষ আমরা পাওয়ার কারণে একে অপরের জন্য জীবন দিয়ে দেয় না? মানুষ মানুষের জন্য জীবন দেয়, মুরিদেরা পীরের জন্য জীবন দেয়, দলের লোকেরা নেতার জন্য জীবন দেয়। কেন? এই কেনর পেছনে কিছু কথা। মানুষ মোহাব্বত করে এই জন্য, মোহাব্বতের কারণে একে অপরের জন্য জীবন দিয়ে দেয়। ভালো একটা যুবক সন্তান সম্ভ্রান্ত পরিবারের, একটা ফেতনি দুর্বল সমাজের নিকৃষ্ট পরিবারের একটি মেয়ের সাথে সম্পর্ক। সম্ভ্রান্ত পরিবারের যুবক ছেলে বলে এই মেয়েটাকে আমি চাই, মা বাবা বলে ভালো মেয়ে দিই, বলে লাগবে না, এটার জন্যই আমার জীবন আর মরণ। কারণ কি? তার অন্তরে আছে মোহাব্বত। আর এই মোহাব্বতটা কেন হয়? মোহাব্বত হওয়ার কিছু কারণ। 1 নাম্বার মোহাব্বতের কারণ হলো সৌন্দর্যতার কারণে, জামাল। একে অপরকে মোহাব্বত করে কেন? বলে চেহারাটা খুব সুন্দর। মোহাব্বত কেন করে? বলে কণ্ঠ খুব সুন্দর। মোহাব্বত কেন? বলে তার হাতের লেখা খুব সুন্দর, তার কণ্ঠের কবিতা খুব সুন্দর। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। 2 নাম্বার কারণ, মানুষ যোগ্যতার কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। লোকটার চেহারাও সুন্দর না, কণ্ঠ সুন্দর না, এরপর মোহাব্বত কেন? বলে তার বক্তব্যের বাচন ভঙ্গি বড় সুন্দর। সে একজন বিল্ডিং করতে পারে, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং পাস করে এমন সুন্দর ডিজাইন করে যেটা অন্য কেউ পারে না। এই যোগ্যতার আলোকে আমি তাকে মোহাব্বত করি। ডাক্তার আপনাদের দরবেশের হাট আছে না নাই? আছে, ফেনী শহরেও আছে, দাদনভূঞাতেও আছে। কিন্তু এখানের লোকগুলো সেখানে যায় কেন? সেখানেও বহু ডাক্তার দেখায় না, একজনকে দেখায়। কেন? বলে অন্যান্য ডাক্তার থেকে ওই ডাক্তারের ঔষধে আমার রোগ ভালো হয়, এজন্য আমি তাকে মোহাব্বত করি। এর নাম হলো জামাল, কামাল, নওয়াল। ইহসানের কারণে মোহাব্বত। চতুর্থ উপকরণ হলো মোহাব্বতের আত্মীয়তার বন্ধনে, রক্তের সূত্র ধরে মোহাব্বতের কারণে, বন্ধনটার কারণে মোহাব্বত বেড়ে যায়। আমার ছেলে একটা অপরিচিত মানুষকে আমি কলিজা দিয়ে মোহাব্বত করি কেন? সে আমার আত্মীয় হতে চলছে, এজন্য। তো আল্লাহ পাক নবীকে বললেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা আপনার অনুসরণ করবে। কেন? ভালোবাসার যেই উপকরণগুলো আছে, সৌন্দর্য, যোগ্যতা, ইহসান, সব দিক থেকে এগুলো মানুষ আর সমস্ত মাখলুকাতের মধ্যে যা আছে এর থেকে হাজার হাজার কোটি গুণ বেশি আছে আল্লাহর ভেতরে, এরপরে আছে আমার রাসূলের মধ্যে। এগুলো যদি সারা জিন্দেগি বয়ান করা হয় শেষ করা যাবে না। রাসূল আমার কত সুন্দর, আল্লাহ আমার কত সুন্দর, আল্লাহ কত সুন্দর। বলে বান্দা কণ্ঠটা এত সুন্দর, এই কণ্ঠ কে দিয়েছেন? আরো আস্তে করে বলেন তো। যেই আল্লাহ বান্দাকে এত সুন্দর কণ্ঠ দিলেন, সে আল্লাহ কত সুন্দর। যেই আল্লাহ এত সুন্দর আসমান বানাইলেন খুঁটিবিহীন, সে আল্লাহ কত সুন্দর। সূর্যটা এত সুন্দর করে যিনি বানাইলেন, তিনি কত সুন্দর। এজন্য শিল্পী বলে আসমান সুন্দর, জমিন সুন্দর, পাহাড় সুন্দর, পর্বত সুন্দর, তুমি আরো কত সুন্দর।
এই সৌন্দর্যের বিবরণ কিয়ামত পর্যন্ত দিলেও কোনো শেষ হবে না। আল্লাহ এত সুন্দর যেটা ধরা ছোঁয়ার বাহিরে ধরাও যায় না, স্পর্শ করা যায় না। আল্লাহ পাক মানুষকে মেধা দিয়েছেন, মাথা সব সাইজগুলো এক, কিন্তু ভেতরের হালাত কি এক? বলেন, মানুষ মেধা খাটাইয়া মেমোরি বানাইছে, মেমোরির সাইজ সব এক, কিন্তু কোন মেমোরির জিবি 64, কোনটা 2, সাইজ কিন্তু এক, ভেতরের অবস্থান কেমন ভিন্ন। 100টা আকাশ পাতাল, আকাশ পাতাল। এখানে মাথা সব সমান, আধা কেজি হাইয়েস্ট ওজন হবে, ধরে নেন 1 কেজি। এরপরে যদি কারো মাথা আরো বেশি ওজন হয়, বলবে না মাথা নয়, না মাথা মোটা। তাহলে মাথা সব এক, কিন্তু সকলের মাথার মেধার পরিধি এক নয়। দেখেন, আমার মাথা দিয়ে খাটাইয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, কেউ যদি বলে 1 কোটি টাকা নগদ দিলাম, আজকের এশার নামাজ পড়বা না, বলেন আমি এশার নামাজ 1 কোটি টাকা ছেড়ে দিব, কিন্তু আপনার পায়ে ধরলেও আপনি নামাজ পড়বেন না। আমাকে নামাজ ছাড়তে বললেও আমি মনে করি সে দুশমন, আর আপনাকে নামাজ পড়তে বললে আপনি মনে করেন দুশমন। ভেতরের হালাত কি পরিমাণ দ্বিমুখী হয়ে আছে। আল্লাহ পাক বলেন মুহাব্বতের উপকরণ আমি আল্লাহর মধ্যে সীমাহীন, কোনো তুলনা নাই। আল্লাহ কতজন? একজন। আল্লাহ সব দিক থেকে এক, নাকি কোনো এক দিক থেকে ভিন্ন আছে? আল্লাহ সব দিক থেকে এক, জাতি হিসাবে গুণের ক্ষেত্রেও এক। আল্লাহর সাথে কেউ সত্তাগত সমকক্ষ নাই, গুণ হিসাবেও কেউ তার সমকক্ষ। এবার রাসূল কি পরিমাণ সুন্দর! আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার উম্মত, সারা দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা স্পেশাল সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্যটা ফজরের নামাজের পরে পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমি আয়েশার একটা স্পেশাল সূর্য, এটা এশার নামাজের পর আমি আয়েশা হুজরার মধ্যে উদিত হয়। কেমন নবী আমার সুন্দর! আম্মা জানা আয়েশা বলেন, আমি সেলাইয়ের কাজ করতেছিলাম সুই সুতা নিয়ে, হঠাৎ বাতি বন্ধ হয়ে গেল, সুইটা পড়ে গেল, কোথাও তালাশ করে পেলাম না। পয়গম্বর যখন ঘরের মধ্যে পদার্পণ করলেন, নবী আসার পর চেহারা মোবারকের আলোতে আমি তাকায় দেখলাম সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজির ঘামগুলো সংরক্ষণ করে রাখতাম। নবীজির ঘাম কত সুন্দর! বড় 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 অনুষ্ঠানে নবীর ঘাম আমরা মেশক আর আম্বর আতর হিসেবে ব্যবহার করতাম। আমার নবী কেমন সুন্দর! যে নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর করলে বহুদিন, 1 সপ্তাহের পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন নবী পেয়েছো রে উম্মত! যদি সৌন্দর্যের কারণে তুমি কাউকে ভালোবাসতে চাও, 1 নম্বরে ভালোবাসতে হবে আমার আল্লাহকে, দ্বিতীয় ভালোবাসতে হবে আমার রাসূলকে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার ভালোবাসাটা তোমার বাবার মতো হলে হবে না, তোমার মায়ের মতো ভালোবাসা হবে না, তোমার ভাইয়ের মতো ভালোবাসলে হবে না। তুমি তোমার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসো, ওই ভালোবাসা নবীকে বাসলে হবে না। তোমার জীবনটাকে তুমি যেই পরিমাণ মহব্বত করো, ওই পরিমাণ মহব্বত করলে হবে না। কারণ তোমার বাবার মধ্যে যেই পরিমাণ সৌন্দর্য আছে, এর থেকে আমি পয়গম্বরের মধ্যে সৌন্দর্য এত বেশি। সারা দুনিয়ার মাখলুকতে সৌন্দর্য যদি এক পালায় দেওয়া হয়, আমার নবীর সৌন্দর্যের ওজন হবে কোটি গুণে বেশি। আর
ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর। সূরা কাউসারের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লেখেন সমস্ত আম্বিয়া কেরামের কণ্ঠ বড় সুন্দর। কেমন সুন্দর আমার মায়ার নবীর কণ্ঠ। মায়ার নবী কোরআন যখন তেলাওয়াত করতেন, বেঈমান আবু জাহাল মায়ার নবীর ঘরের কিনারায় অন্ধকারে চুপি চুপি পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শুনতে। সাথের বন্ধুরা বলতেন, আবু জাহাল যেই মুহাম্মদের গালি দাও তার তেলাওয়াত কেন শোনা? বলে যতই গালি দেই না কেন মুহাম্মদের তেলাওয়াত এত মজা লাগে রে, এমন সুন্দর তেলাওয়াত জমিনে আর কারো কণ্ঠে হয় না। এরে নবীর আশিক উম্মতের দল, সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর আমার নবী। আমার নবীর সুন্দরের বিবরণ যদি সারা জিন্দেগি দেওয়া শেষ করা যাবে না। আমার নবীর চুলগুলো কেমন সুন্দর, যদি উম্মতেরা সেই চুলের বয়ানটা শুনতে পারতা, উপলব্ধি করতে পারতা, তাহলে আমার কলিজার টুকরা যুবকেরা বেঈমান নায়ক আর ক্রিকেটারের সাইজে চুল কেটে ইন্দুর আর বান্দর হতে পারতি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया जो खुदा गाफिल बुदम, मैं कमाशो नकराहो फरजिंदोजा। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কেমন সুন্দর। নবীজির চুলগুলো কত সুন্দর, দেখলেই আকর্ষণ হয়ে যেত। যুবক বলে, হুজুর আমার চুলগুলো আমি ক্রিকেটারের সাইজে কেটেছি, কারণ এর মধ্যেও তো আকর্ষণ। দেখলেই আমার মা আমারে 3টা চুমু দেয় চুলে এরকম কাটার কারণে। কিরে যুবক, দেয়নি? তোমার শিক্ষকরা খুব নাম্বার বাড়ায় দেয় চুল কাটার কারণে। হ্যাঁ, তোমার এই চুল কাটার কারণে তুমি কারো না কারো ধন্যবাদ তুমি পাইতেছো গোপনে। কারা? তোমার মতো আর একটা গাঞ্জা করে বলে, বন্ধু ঠিকই একটা কাজের মতো আরাম করে। কিন্তু কোন আল্লাহর প্রিয় বান্দা তোমার চুলগুলো দেখে কেউ মুহাব্বতের নজরে তাকাবে না। তোমার মা অপছন্দ করে, চুল পছন্দ করে না, তোমার আব্বা পছন্দ করে না, নবী পছন্দ করবে? তোর গাঞ্জা করে পছন্দ করলে কি হবে? আচ্ছা, তুই যেই মেয়ের সাথে প্রেম করো, আল্লাহরে সাক্ষী রেখে কত ওই মেয়ে তোর এই চুল পছন্দ করে? তোর তো একটা ভাল্লুকের মতো দেখা যায়, পছন্দ করে? এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে বুঝো কিসের বাহাদুরি করো। একদিন তো মরণের ডাক এসে যাবে, কবরে গেলে টের পাবি মাস্তানির মজা কেমন। এই তোর মধ্যে যৌবন আছে, আমার মধ্যে নাই। কথা কও, কেমন আছে? তোর থেকে কম না বেশি? কয় না হুজুর গো পোলা ফালে তো বেশি জ্ঞান, যৌবন বেশি কম হবে নাকি? বলবা তোকোটা কই? তোদেরটা তো বিয়ে পাস করার আগে বিয়া পাস করেছিস। লজ্জা থাকলে দাঁত বেটকাইয়া হাসতি না, মাথা নত করে কান্না করতি। এজন্য ১,৫০০ বছর আগে রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। কেমন লজ্জা নাই বাঙালি মুসলমান? নিজের আপন মা তার নিজের কলিজার মেয়েটাকে দিয়া ওপেনে জেনার ব্যবসা করায়। সোনার বাংলার ইতিহাস। বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া বলে, তুই আজকে আমার স্ত্রীর মতো ব্যবহার হবি। এরে নবীর উম্মতের দল,
নোয়াখালীর জমিনে মায়ের ইজ্জত রক্ষার জন্য ধর্ষকের বিচার চাইতেছো, ধর্ষকের ফাঁসির জন্য স্লোগান দাও। কেন এত চিল্লানি রে ভাই? ধর্ষকের বিচার চাইছো, ধন্যবাদ, কিন্তু নিজের নিজে চিন্তা কর। নারী নির্যাতনের আইন তো বাংলাদেশে আছে বড় কড়া, শিশু নির্যাতনের আইন তো আছে বাংলাদেশের মধ্যে খুব দামি আওয়াজ, এরপর তুই আবার চিল্লাইয়া আরো কষায় দিলি। একটু বাঁচার সুযোগ আছে, এখন সুযোগ নাই। একটু যদি ধরা পড়ো তো কল্লা ফেলে দেওয়া হবে। কিন্তু যুবক, তুই বুকে হাত দিয়া আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারোনি তুই নোয়াখালীর মায়ের ইজ্জতের চিন্তা করো। তুই একটু জবাব দে আমাকে, তোর এই বয়সে তুই জীবনে কতটা মেয়ের জীবনের উপরে হামলা করেছ? তোর এই বয়সের ভিতরে কত জীবন, নারীর জীবনের সতীত্ব নষ্ট করেছ? তোর আব্বা জানে না, মা জানে না, ভাই জানে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে। আর তুই যে মেয়েটার সাথে অপরাধ করেছিস, ওই মেয়েটা তো জানে তুই এলাকার বড় লম্পট। তুই 13 বার হজ করলেও তো মেয়ের কাছে হাজির হইতে পারবি না। মেয়ে তো তোরে ভালো করে চিনেছে, তুই লম্পট। এর যুবক, তোর বিচারের দাবি কে তুলবে? তোমার বিচারটা কে করবে? তবে বিচার যদি নাও পাও, কপালে লেখ। 4টা মেয়ের জীবন খাইছো, 10টা মেয়ের চরিত্রে হামলা করেছো। কপালে যদি তোর বিয়া থাকে, এমন একটা সময় একটা মেয়ে তোর কপালে আসবে, 10টা মেয়ের জাল এক মেয়ে তোর মিটাইয়া দুনিয়াতে মরার আগে আযাবুল কবর তোরে দেখায় দিবে। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিসের সাথে খবিস আসবে, ভালোর সাথে ভালো আসবে। কপালে লেখা রাখ। আর বিয়া আছে কিনা তাও আমার সন্দেহ। ভাইরা আমার, এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর সৌন্দর্যের বিবরণ সারা রাত দিলেও শেষ হবে না রে উম্মত। মানুষ মানুষকে মহব্বত করার দ্বিতীয় উপকরণ হলো যোগ্যতা। আমার নবী কেমন যোগ্য নবী! দুনিয়াতে আসার পরই আমার নবীর যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটতে শুরু হলো। আম্মা জানাবে না, নবী মুহাম্মদকে যখন হালিমাতুস সাদিয়া কোলের মধ্যে দিলেন, পয়গম্বর আম্মা জান হালিমাতুস সাদিয়া একটা দুধ পান করেন আর একটা পান করেন না। কারণটা কি? নবী জানায় দিলেন, আমার একটা দুধ ভাই আছে, তার জন্য আমি একটা দুধ রেখে দিয়েছি। আমি ইনসাফ করার জন্য এসেছি, বেইনসাফির জন্য আসি নাই। এরে নবীর উম্মতের দল, নবীজি কেমন যোগ্য নবী! দুনিয়ার কারো কাছে গিয়ে জ্ঞান শিখেন না, কথা থেকে লেখাপড়া শিখেন না, আল্লাহ তাকে যোগ্য করে বানাইছেন। নবী বলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক। বলে কোন লাইনের শিক্ষক? কলেজের, স্কুল, ভার্সিটির না মাদ্রাসা? বলে বান্দার জীবনে যেই লাইনে অভাব আছে, ওই অভাব পূরণের জন্য আমি নবী হলাম শিক্ষক। রাজনীতি বুঝো না? আমি নবী মদিনায় গিয়ে রাজনীতির শিক্ষকতা করি, আমি উম্মতের রাজনীতি শিখাইলাম। বান্দা পরিবার চালাইতে, পরিবার চালাতে শিখো না, পরিবার চালানোর পদ্ধতি আমি নবী শিখাই দিলাম। ব্যক্তি জীবনটা কেমন করে মজবুত করে নিবি, আমি নবী সুন্দর করে ব্যক্তিটারে পরিচালনা করে আমার উম্মতের শিখাই দিলাম। এরে নবীর আশিক, সমাজটারে কেমন করে পরিচালনা করবা, আল্লাহ নবী বলেন আমি সমাজ পরিচালনার যোগ্যতা কি লাগবে তাও দেখাই দিলাম। যোগ্যতার আলোকে যদি সব দুনিয়ার মানুষের যোগ্যতা এক জায়গায় করা হয়, আমার নবীর যোগ্যতার ওজন হবে কোটি 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 গুণে বেশি। তাহলে যোগ্যতার আলোকে বান্দা, তুমি যদি মুহাব্বত করতে চাও, আমার নবীকেই মুহাব্বত করতে হবে। বাবার মতো নয়, মায়ের মতো নয়, ভাইয়ের মতো নয়, নিজের জীবনের মতো নয়, বরং জীবন থেকে বেশি, আব্বা আম্মার থেকে বেশি, নেতার থেকে বেশি। বলে কেমন কেমন? বলে নেতার বিরুদ্ধে যখন কথা হয়, তুমি মোবাইলটা বের করে লাইভে আসলা, আবার প্রতিবাদ জানাইলা। তোমার পীরের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তুমি মুহাব্বতের দাবি নিয়ে লাইভে আসছো, তুমি প্রতিবাদ জানাইছো। ওরে নবী
নবীর উম্মত, তোমার সামনে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, লাইন আসো আর যাই আসো না কেন, তোমার প্রতিজ্ঞাবদ্ধ হইয়া জীবনের মায়া ত্যাগ করিয়া ঘর থেকে সালাম দিয়ে বের হতে হবে। আমার নবীর দুশমনের বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, আমি নবীর উম্মত ঘরের দরজায় ফিরে যাব না। কিন্তু তুমি যে বিচারের দাবি নিয়ে আগাচ্ছ, তোমার বিচার করবে কে? যেই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লে ওই উম্মতের রাসূলের কাতারে কোনো দাম থাকে না। তুমি নবীর দুশমনের বিচার চাও, কিন্তু তুমি যে মাথার মধ্যে নবীর দুশমনের পরিচয় দিয়ে রাখছো, মদিনার আদর্শ মাথায় নাই, মদিনার আদর্শ তোমার বডির মধ্যে নাই, তুমি তো বেঈমানের পদাঙ্ক অনুসরণ করতেছো। আরে নবীর উম্মত, নবীর সুন্নতকে জবাই করতেছো। আজকে যদি কোন দলের একটা লোক এই আপনাদের দরবেশের হাতে একটা অন্যায় করে ধরা খায়, দলের নেতারা বলবে তোরে বহিষ্কার। তার মানে কি আমগো দল পবিত্র, না পাক লোক আমগো দলে থাকার অধিকার নাই? ঠিক নেই। সামান্য একটা অন্যায় করছে, দলের নেতারা বলে তুমি বহিষ্কার। তাহলে নবীর উম্মত যারা হবে, এরা যদি অপরাধ করিয়া নবীর সুন্নতের জবাই করে, আবার বাহাদুরি করে, নবী কেন বলবে না এর উম্মত তুই আমার দল থেকে বহিষ্কার? মদিনার নবী বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ বাদ দেয় না, নামাজ ছাড়ে না। অথচ এখানে এমনও আশিকে রাসূল আছেন, মিছিলটা কিন্তু টাইট করে করেছেন, কিন্তু আজকে ফজর পড়েন নাই, যোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েছেন কিনা জানি না, এশা পড়বেন কিনা তাও জানি না। মোনাজাত হয়ে যাবে, স্টেজ থেকে বলা হবে আজান হবে, নামাজ পড়ে যাবেন, সব দৌড়ায় যাবে, কে কার আগে বাড়িতে যাবে, বলে নামাজ বাড়ি গিয়ে পড়লে পড়লাম, না পড়লে নাই। আবার গিয়ে বয়ান শুনে ঘুমাবে, ফজরের নামাজের কোনো খবর নাই। অথচ উম্মতের দল নামাজ যদি 5 ওয়াক্ত বান্দা না পড়ো, নবীর উম্মতের কাতারে নাম থাকবে না। কারণ 1 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। দাঁড়াইয়া নামাজ পড়ো, শক্তি যদি না থাকে অসুস্থ, বসে বসে নামাজ আদায় করো। যদি বসে আদায়ের শক্তি না থাকে, শুয়ে শুয়ে আদায় করো। শুয়ে আদায় করার যদি শক্তি না থাকে, বান্দা তুমি ইশারায় নামাজ পড়ো, এরপর নামাজ বাদ দেওয়া যাবে? কত ওয়াক্ত পড়া লাগবে? কত ওয়াক্ত? বছরে কয়বার? বছরে 2 বার। এরে নবীর উম্মতের দল, দৈনিক 5 বেলার নামাজ পড়া লাগবে। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে না? কথা কয় না? বোবায়ের হবে? ভালো করে কও, ফেরেশতারা লিখে নে হবে। এবার জবাব ঠিক কইরা কবরে যাও, নাহলে জুতা রেডি। আল্লাহ বলে ফেরেশতারা লেখ, বলতেছে হবে, এরপরও যদি না পড়ে তো পিডা। বলতেছে হবে, এরপরও যদি না পড়ে তো সপ্তাহে জুমার দিন নামাজ পড়লেই হবে। যারা শুধু জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, তারা টাটকাবে নামাজি। এদের নামাজি বললে কবিরা গুনাহ হবে। আবারও আসতে করে, যারা শুধু জুমা পড়ে 5 ওয়াক্ত, এরা নামাজি না বেনামাজি? এদেরকে নামাজি বললেও কি হবে? বলে কি হবে? আর জুমার নামাজ পড়তে গিয়ে কি গুনাহ পড়ে? পড়ে। কিছু মুফতি সাহেবরা ফতোয়া দেয় জুমার আগের 4 রাকাত লাগে না। আমল চোর বাইরেছে দুনিয়ায়, কিছু আমল চোর, ধর্মের নামে আমল চোর। এখন তারাবি 20 রাকাত পড়লে মাজা ব্যথা হয়, এই জন্য কয় কমায় পড়ো। কথা কয় না? তারাবি 20 রাকাত পড়লে কি ব্যথা হয়? মাজা ব্যথা। অথচ রাসূল সারা রাত নামাজে কাটায় দিলেন, তাহাজ্জুদ পড়লেন, ইশরাক পড়লেন, আওয়াবিন পড়লেন, চাষ পড়লেন, নবী এত নামাজ পড়লেন, সমস্ত সাহাবায়ে কেরাম নফল নামাজ পড়লেন। আর কেউ যদি কয় নফল লাগে না, নবী বলবেন তোর মতো উম্মত আমার লাগে না। নামাজ লাগবে নি? কত ওয়াক্ত? প্রতিদিন পড়তেই হবে, পড়তেই হবে। না পড়লে কোনো সমস্যা হবে? সবাই বলেন হবে।
যেহেতু বলছেন হবে, এবার বিবেক দিয়ে চিন্তা করে সামনে আগায়েন। বেশি বাঁচার কিন্তু গ্যারান্টি নাই। যত মরণের লাশ পাই সব যুবকের লাশ। যুবক, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা কলেজে পড়ে আছে না নাই? ফেনীতে নাই? ও বাবা, দেখলে মনে হয় যেন কেন্দ্রীয় মসজিদের খতিব। পরে কই? বিশ্ববিদ্যালয়। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি পারবা না কেন? ফিট রেডি কইরা যাও। খোদার মায়ের দুনিয়ার ভাই, খোদার মায়ের। ও ভাই, নমরুদ, হামান, কারুন, ফেরাউনের নাম শুনছেন না? এরা ফকিন্নির বাচ্চা ছিল। কেমন ক্ষমতাওয়ালা ছিল? আমেরিকার মতো, রাশিয়ার মতো। কত বড় ক্ষমতাওয়ালা সেই ফেরাউন! 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনো অসুস্থতা হয় না, ওই ফেরাউনের লাশ আছে কই? মাটির নিচে নাকি উপরে? কোথায়? উপরে কোথায়? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। মুসলমান বাদ দেন, সারা দুনিয়ার বেঈমানদের বাড়ি বাড়ি তালাশ করেন, ইন্টারনেটে সার্চ দেন, অথবা কোনো উপায় যদি থাকে খোঁজ নেন, সারা দুনিয়াতে কোন এক বেঈমানের নাম পাবেন নাকি? ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ? একজনও না। বুঝা শুনে বলবেন। আচ্ছা, পান নাই। আজকে যদি বলেন, এই হিন্দু ভাই, অন্য কোন ধর্মের ভাই, তোমারে মাসে 1 লাখ দিব, নামটা ফেরাউন রাখো, কথা বলেন। এই সত্য কথা বলতে এত টেনশন কেন? রাখবে? কোন বেঈমান রাখবে? মুসলমান, এই মুসলমান, মুসলমান রাখতে পারে, কারণ 1 লাখ টাকা মাসে তো কম না। কারণ যেই মুসলমান মসজিদে ঢুকিয়া সেজদা দিয়া দুর্গা পূজায় গিয়া সন্তাস খায়, সে কি না পারে? স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব, তার মানে বিয়া যার যার বউ সবার। কি ঠিক? বউ যার যার, বিয়া যার যার, বউ সবার। আল্লাহ হেদায়েত দান করেন। আর মুহাব্বতে বলেন, এরে নবীর উম্মতের দল, যেই ফেরাউনের নাম সারা দুনিয়ার বেঈমানের মধ্যে কেউ রাজি না, এত ক্ষমতা, এত টাকা, আজকে মাটি তার লাশ গ্রহণ করে নাই। ফেরাউনের নাম নেওয়ার একটা মানুষ জগতে বেঁচে নাই। অথচ আম্বিয়া কেরামের নাম নেওয়ার মানুষ আছে না নাই? সাহাবায়ে কেরামের নাম নেওয়ার মানুষ আছে না নাই? আউলিয়া কেরামদের নাম নেয়ার মতো মানুষ আছে না নাই? মাদ্রাসার নাম সাহাবীদের নামে, নিজের সন্তানের নাম আউলিয়া কেরামের নামে, আম্বিয়া কেরামের নামে নাম। এরে নবীর উম্মতের দল, খাজা মঈনুদ্দিনের নামে সন্তানের নাম, শাহজালালের নামে সন্তানের নাম, শাহপরানের নামে সন্তানের নাম, শাহ আমানতের নামে সন্তানের নাম, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে সন্তানের নাম, হাজী ইমদাদুল্লাহর নামে সন্তানের নাম, রশিদ আহমদ গঙ্গুহির নামে সন্তানের নাম, আব্দুল কুদ্দুসের নামে সন্তানের নাম। এরে নবীর উম্মতের দল, শুধু তাই না, খাজা মঈনুদ্দিনের নামে দোয়ার মাহফিল, ওয়াইস কুরুনির নামে দোয়ার মাহফিল চলে, বড় পীরের নামে দোয়ার মাহফিল চলে, হাটহাজারীর আহমদ শফি সাহেবের নামে দোয়ার মাহফিল চলে। কেন এত সুনাম, কেন এত নাম মানুষ নেয় কেন? তারা জগতের বড় ক্ষমতাওয়ালা ছিলেন, টাকাওয়ালা ছিলেন? না না, পেটে পাথর বেঁধে, গামছা বেঁধে কালেমার দাওয়াত দিয়েছেন। 3 বেলা খানাও তারা খেতে পারেন না, ছোট একটা ঘর উঠাইয়া জীবন কাটাইছেন। এত তারপরও তাদের এত সুনাম, একমাত্র কারণ টাকা পয়সা কিছুই না। এই সুনামের একমাত্র কারণ হলো নবীর আদর্শ। নবীর আদর্শের দাম আছে না নাই? কম না বেশি? এরপরে পড়বেন না কেন?
আমি যদি এখন বয়ানটা বন্ধ করিয়া আপনাদের জিকিরে লাগাইয়া 5 মিনিটের জন্য স্টেজের পেছনে পর্দার আড়ালে গিয়ে দাঁড়াইয়া 5 মিনিট পরে এসে আবার কণ্ঠের টান দিয়া বয়ান শুরু করি, সব ঠিক আছে, বয়ান ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, ব্যবধান কি? মাথায় টুপি নাই, শরীরের মধ্যে মদিনার পোশাক নাই, বিপরীতে শ্বাস প্যান্ট টাই লাগাইয়া যদি বসি, আপনারা আল্লাহর মোহাব্বত নিয়ে বলবেন, চাপার জোরে নয়, অন্তর থেকে বলবেন। আমি যদি 5 মিনিট পরে শ্বাস প্যান্ট টাই লাগায়া কণ্ঠ ঠিক আছে, বয়ানও ঠিক আছে, কোরআনের আয়াত পড়াও ঠিক আছে, শুধু ব্যবধান কি? শ্বাস প্যান্ট টাই লাগানো। শুনবেন, যারা শ্বাস প্যান্ট টাইয়ের গোলামি করে তারাও বলবে হাফিজ ভাইয়ের ধ্বংস মাত্র শুরু। কথা ঠিক নেই? তাহলে পায়ে হাত রেখে বলি, যুবক, আজকে বালিশে মাথা লাগাইয়া 1 মিনিট চিন্তা কর, মদিনাওয়ালা নবীর পোশাকের দাম কত? রিকশা ড্রাইভার মদিনার পোশাক লাগাইয়া রিকশা বন্ধ করিয়া আজান শুনে মসজিদের মধ্যে যখন ঢুকে গেল, একজন ভদ্রলোক দেখে কয়, সালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? রিকশাওয়ালা ওয়ালাইকুম বইলা জিহ্বা কামড় দিছে, ভিতরে ঢুকবো কিনা না জানি আবার বিপদে পড়ি, কারণ ভদ্রলোক আমার যেই লম্বা পোশাক দেখে সালাম দিয়ে হুজুর কইছে, ভিতরে ঢুকলে যদি কয় সামনে গিয়া ইমামতি করো, তা উপায় আছে? জানালা দিয়া একদিকে দৌড় দিতে হবে। তাহলে নবীর সুন্নতের পোশাকের দাম আছে না নাই? আরে ভাই, আজকে দেখেন উকিল ব্যারিস্টার ঢাকার সুপ্রিম কোর্টে যাও, সুপ্রিম কোর্টের বিচারপতি এরকম পোশাক পরে গলায় পাগড়ি লয়া বিচারের চেয়ারে বসে উম্মতের বিচার করতেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি। আর তুমি বলো এডি পড়লে স্বাধীনতা নষ্ট হবে, শরীর গরম হয়ে যাবে। হ্যাঁ, আমগো ভাষায় দাঁড়াও তো কি পরিমাণ গরমের ঘামের গন্ধ পাও, আর তঙ্গ ভাষায় দাঁড়ায় টের হয় কি গরমের ঘামের গন্ধ। সরকার এমনি হইছে 3 ফিট দূরে যা। হ্যাঁ, তোমার ঘামের গন্ধ আমার শরীরে এসে যেন স্পর্শ না করে, তোমার মুখের নিকৃষ্টতম নিঃশ্বাস আমার শরীরে স্পর্শ করে যেন ক্ষতির কারণ না হয়, মুখ আটকায় রাখো। মুখ কি রাখো? আর যেই তালে বিড়ি টানারে বাঙালি, এতে মাস্ক তো ঘুমের মধ্যেও থাকা দরকার। তোমার ম্যাডাম যেই কষ্ট পায়, কথা বলেন না কেন? আর যেদিন নাকের পার্স নষ্ট হয়ে গেছে, নাকের পার্স নষ্ট, এদের কাছে বগুড়ার দই আর বাথরুমের পায়খানা। কথা বুঝেন নাই? এদের নাকের পার্স নষ্ট। হায় হায়, রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার আব্বার পক্ষে স্লোগান দিতেছি, রসুলের আদর্শের বয়ান করতেছি, রবিউল আউয়াল এটাই আমাদেরকে শিক্ষা দিতেছে, পিছনের সব থেকে তওবা কর, রবিউল আউয়ালে রসুলের সুন্নতের মালাটা গলায় পর। এই করোনায় তওবা করবি না, কোন গজবে আবার তওবা করবি? গজব এখনো যায়নি, গেছে? বিমান নাকি বন্ধ হয়ে গেছে, ফ্লাইট বন্ধ হয়ে গেছে, 5টা রাষ্ট্রের সাথে যোগাযোগ বন্ধ, কোনো বিমান যাবে না করোনার আক্রান্ত হওয়ার ভয়। এরে মুমিন, ভয় লাগতেছে আবার কখন জানি লকডাউন হয়। এত লকডাউন যদি হয়, আল্লাহ কইবে আজরাইল তুইও যাই লকডাউন দিয়ে দে। এই যেটি তওবা করে না, এটি লকডাউন মার। এই মাস্ক পরলে কি মানুষ বাঁচতে পারবে? আজরাইল থেকে বাঁচতে পারবে? তাহলে মাস্ক পরার একটাও মরে নাই। কথা বলেন না কেন? মরে নাই? আর মাস্ক না থাকলেই মরে যাবে। তাহলে বালু টানুন লেবারেরা এখনো জিন্দা কেন? কথা বলেন না কেন? যারা বালু টানে লেবারি আছে না নাই? মরছে একটাও ঢালা হইয়া? মরেনি। আল্লাহ বলেন মাস্ক বাঁচানোর মালিক না, মাস্ক জিন্দা করার মালিক না, বাঁচানোর মালিক আমি আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি যদি বাঁচাতে চাই মাস্কের ভেতর সারা বাঁচাবো, আমি যদি মৃত্যু দিতে চাই ঘরের দেওয়ালের মধ্যে আজরাল পাঠায় নিয়ে যাব। মূলত বাঁচানোর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। তুমি মাস্ক পরবা কেন? পোশাক পরবা কেন? দূরত্ব বজায় রাখবা কেন? সতর্ক বার্তা। 2 হাতটা ধুইয়া পরিষ্কার রাখবা, এই কথা সরকার বলবে কেন? 1500 বছর আগে রাসূল বলে গেছেন। কিন্তু উম্মতেরা মানে না কেন? ভিডা নাই। সরকারেরটা মানে কেন? পুলিশের ভিডা।
পুলিশের ভিড়ার ডরে যখন দেখে মাস্ক নাই এরপরে গামছা বেচাইয়া মাস্ক বানায়, আছে না নাই? হায় হায় রে উম্মাহ। অতএব আল্লাহর কাছে তওবা করার এই রবিউল আউয়াল মাসে খাঁটি অন্তরে তওবা করো, হে আল্লাহ যত অপরাধ করেছি আজকে থেকে আর করব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ কেমনে করবা? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও উম্মত, আমি নবীর সুন্নতের যারা মুহাব্বত করলা তারা আমাকেই মুহাব্বত করা মানে আমার সাথে জান্নাতে যাইবা। এখন নবীর অনুসরণ কেমনে করব? অনুসরণ করতে হলে দেখতে হয়। আমি একজনের টুপি দেখিয়ে টুপি পরেছি, একজনের জামার মতো জামা পরেছি, দেখার পরে মুখস্থ পড়তে পারি নাই। যুবক অন্যকে ক্রিকেটারের খেলোয়াড়ের মতো চুলটা রাখছে, না দেখিয়ে না তো দেখছে, হয়তো ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট দেখছে, তারপরে অনুকরণ করেছে। নবীর অনুকরণ আল্লাহ করতে বলেছে, কিন্তু নবীর তো দেখার উপায় নাই, কেমনে অনুসরণ করব? নবী বলেন ও উম্মতের দল, আমি কিয়ামত পর্যন্ত না থাকলেও একদল বাহিনী রেখে গেলাম, এদেরকে দেখে তোমরা অনুসরণ করো। এদের অনুসরণ করলেই আমি নবীর অনুসরণ হয়ে যাবে। এরা কারা? নবী বলেন এরা হলো আমি নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক। উলামায়ে এদের টুপির মতো টুপি বড়। ওলামায়ে আহলে হক যেই পোশাক পরে ওই পোশাক পরো, কারণ ওলামাদের টুপি, ওলামাদের দাড়ি ওলামায়ে আহলে হক নাকি বাতিল? হক না বাতিল? ওলামায়ে আহলে হক যেই পোশাক পরে ওই পোশাক পরো, এটাই মদিনার আদর্শের পোশাক। যারা বলে আলেম লাগে না, এরা চূড়ান্ত আহলে বাতিল। এরা কি আহলে হক না বাতিল? যদি বলে কোন পীর মাশায়েখ লাগে না, মুরব্বি লাগে না, তারা আহলে বাতিল। ওই আহলে হক উলামায়ে কেরামের পথ অনুসরণ করো। কোরআন সুন্নাহর আলোকে তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও, কারণ মৃত্যু হয়ে গেলে আর কবরে তোমার সহযোগিতার কেউ যাবে না। নেক আমল তোমার সাহায্যের জন্য, সুন্নতের বাতি কবরে যাবে তোমার সহযোগিতার জন্য। অতএব অন্তরটাকে নরম করে বুঝাও রে অন্তর। আমার মতো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, দোকানদারি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। আমিও আজকে থেকে তওবা করে নিলাম, হে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করে গুনাহগার হব না। আহলে হক উলামায়ে কেরামের অনুসরণে নিজের জীবনটা সুন্দর করে চলবো। নবীর সুন্নতের বিরোধিতা করব না, নবীর সুন্নতের মালা গলায় লাগাবো। ওরে বান্দা, নবীর মুহাব্বতে আঙ্গুলের নখগুলি যদি কাটতে চাও, সেখানেও নবীর সুন্নাত। মাথার টুপিটা কেমনে দিবা, সেখানেও নবীর সুন্নাত। জুতাটা কেমনে পায়ে ঢুকাইবা, সেখানেও নবীর সুন্নাত। যারা মানবে তারা সুন্নি, যারা মানবে না তারা ধোঁকাবাজ। অতএব নবীর মুহাব্বতে সুন্নতের মালা গলায় লাগাও। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর বাদ দিব না, কারণ আমার গুনাহের কারণে আমার ঘরের মানুষ, মা বাবা, সন্তান কষ্ট পায়। আমার গুনাহের কারণে সমাজের মানুষ কষ্ট পায়। আয় আল্লাহ, তুমি আমাকে খাস তওবা করার তৌফিক দান করো।